গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার ব্যাক স্টুডেন্টসদের পলিটিক্যাল সায়েন্স মেজর 2 পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে যে প্রশ্নটি রাখা হয়েছে কার্যত এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার খাতায় হুবহু দেখতে পাবে, তাই ভিডিওতে বলা প্রশ্নগুলি অতি অবশ্যই খাতা অথবা বইয়ে নোটস করে নাও। এই রকমই আরও বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি শেয়ার করতে একেবারেই ভুলো না, যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, পলিটিক্যাল সায়েন্স মেজর, পেপার কোড PLSMJMC02, পেপার নেম পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। মান 15-র 2টি প্রশ্ন লিখতে হবে 30 এবং মান 5-এর 2টি প্রশ্ন লিখতে হবে 10। প্রথমে দেখে নাও প্রত্যেকটি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ মান 15-র প্রশ্নগুলি, এবং যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা 5টি করে স্টার চিহ্ন দেখতে পাবে সেই প্রশ্নগুলি সবার আগে রেডি করবে। ইউনিট 1, প্রথম প্রশ্ন, রাইট এ নোট অন দ্য চেঞ্জিং নেচার অ্যান্ড ডাইমেনশন অফ পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। 2 পর্বে ডিসকাস দ্য নেচার অ্যান্ড ট্রেন্ডস অফ পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া। এই প্রথম 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এক্সট্রা হিসেবে 3 পর্বে ডিফাইন কোলেশন গভর্নমেন্ট, ডিসকাস দ্য প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস অফ কোলেশন গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। এরপর ইউনিট 2, প্রথম প্রশ্ন, ডিসকাস হাউ রিলিজিয়ন প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন মোল্ডিং পলিটিক্স ইন ইন্ডিয়া। 2 পর্বে পয়েন্ট আউট দ্য রিলেশনশিপ বিটুইন জেন্ডার অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া। এরপর ইউনিট 3, এই ইউনিট থেকে একটি মাত্র প্রশ্ন রাখা হয়েছে, ডিফাইন রিজিওনালিজম, অ্যানালাইজ দ্য রিজনস ফর দ্য গ্রোথ অফ রিজিওনালিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স। এরপর ইউনিট 4, এখান থেকেও একটি প্রশ্ন রাখা হয়েছে, ডিসকাস হাউ রিলিজিয়ন প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন মোল্ডিং পলিটিক্স ইন ইন্ডিয়া। ইউনিট 3 এবং ইউনিট 4 থেকে তুলনামূলক মান 15 প্রশ্ন আসে না, তাই এখান থেকে একটি করে মাত্র প্রশ্ন রাখা হয়েছে। এরপর ইউনিট 5, এখান থেকে পড়বে 1, ডিসকাস দ্য ইস্যুস অফ রিজার্ভেশন ইন ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, হোয়াট আর দ্য প্রভিশনস রিগার্ডিং SC, ST অ্যান্ড OBC ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 2, ডিসকাস ইন ব্রিফ দ্য মেজর ফিচার্স অফ কাস্ট পলিটিক্স ইন ইন্ডিয়া। এরপর ইউনিট 6, এখান থেকে প্রথমেই পড়বে, ডিসকাস দ্য ডিফারেন্ট স্টেপস টেক টু প্রমোট উমেন্স পলিটিক্যাল পার্টিসিপেশন ইন ইন্ডিয়া। 2 পর্বে এক্সপ্লেন দ্য উমেন্স পার্টিসিপেশন ইন ইন্ডিয়ান পলিটিক্স অর ইভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ উমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া। এরপর ইউনিট 7, এখান থেকে পড়বে 1, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্ট্রাইকস এ ব্যালেন্স বিটুইন রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, ডিসকাস উইথ রেফারেন্স টু দ্য অ্যামেন্ডিং প্রোসিডিওর অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এরপর 2, ডিসকাস দ্য অ্যামেন্ডিং প্রোসিডিওর অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ডাজ ইট মেক দ্য কনস্টিটিউশন এ ফ্লেক্সিবল ওয়ান। মূলত এই প্রশ্নগুলি মান 15-এর জন্য খুব ভালো করে রেডি করলে তুমি এখান থেকে 2টি প্রশ্ন নিশ্চিত কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও সমগ্র ইউনিট থেকে মান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 1, কোলেশন পলিটিক্স ইন ইন্ডিয়া। 2, ইম্প্যাক্ট অফ রিলিজিয়ন ইন ইন্ডিয়ান পলিটিক্স। 3, ক্লাস অ্যাজ এ ডিটারমাইন্ট অফ ভোটিং বিহেভিয়ার। 4 পর্বে সেসিওনিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। 5, মাইনরিটি ভিএস মেজরিটি, অর্থাৎ ডিফারেন্স বিটুইন মাইনরিটি অ্যান্ড মেজরিটি। 6, রোল অফ উমেন ইন ইন্ডিয়ান পলিটিক্স। 7, ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড কাস্ট। 8 পর্বে ফাংশন অফ দ্য ইলেকশন কমিশন। 9, কম্পোজিশন, ফাংশন অ্যান্ড রোল অফ ইলেকশন কমিশন ইন ইন্ডিয়া। তোমরা 9 নম্বর প্রশ্নটি খুব ভালো করে পড়বে, কারণ এই প্রশ্নটি পড়া থাকলে যে কোনোভাবে এখান থেকে প্রশ্ন আসলে তুমি লিখতে পারবে। অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশনের গঠন, কার্যাবলী এবং ভূমিকা খুব ভালো করে পড়বে, এর মধ্যে ফাংশন খুব গুরুত্বপূর্ণ। এরপর 10 এবং সর্বশেষ প্রশ্ন, রাইট অ্যাবাউট ব্রিফলি পলিটিক্যাল ডিফেকশন। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।